নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে ঈশ্বরের পূজা অর্চনা করি তখন আমাদের চোখ দিয়ে জল চলে আসে, এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি, তো আপনি কি জানেন আমাদের সঙ্গে কী কী ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো শুনলে অবাক হবেন। পুজো করার সময় চোখে জল আসা কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ এমনটা সবার সাথে হয় না। তাই বাস্তবে এর কারণ জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকেই কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে এমন কোনো অজানা শক্তির কৃপা আপনার উপর রয়েছে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা, বলা হয় সৃষ্টির প্রত্যেক কোণায় কোণায় ভগবান রয়েছেন। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই, কিন্তু আমরা মায়ায় পড়ে মিথ্যাই সংসারকে সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনোই তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি, ভগবানও বিভিন্ন দেবদেবীর রূপে ভক্তের সাথে থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা, যেহেতু আমরা মৃত্যু লোকে এসেছি, তাই আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকেও স্বয়ং মৃত্যুলোকে কর্মফল ভোগ করতে হয়েছে। তাই যদি আমরা এই জন্মে ভোগ না করি, তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে। তো সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তদের সংকেত দেন, তাকে মার্গদর্শন করান। তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা, এই সংকেতগুলি লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছেন এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন। 1. পুজো করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি, সেহেতু সে দেবদেবীর সাথে একটি জন্মজন্মের সম্পর্ক হয়ে গেছে। তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা দর্শন করেন, তখন যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরীয় ঊর্জার মিলন হয়ে গেছে। তাই এই সময় যদি আপনার মনের ইচ্ছা ঈশ্বরকে জানান, কিছুদিনের মধ্যেই দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো বাজে কার্য করবেন না। 2. প্রদীপের আলো বেড়ে যাওয়া। বন্ধুরা, আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পুজো করার সময় প্রদীপের আলো যদি হঠাৎ করেই বেড়ে যায়, তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে। 3. যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে, আপনার লোম সব দাঁড়িয়ে যায়, তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেবদেবী রয়েছেন। 4. যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন, তো এর মানে ভগবান আপনার উপর খুবই প্রসন্ন। এছাড়া বন্ধুরা, যদি আপনার স্বপ্নে দেবদেবীরা আসেন, তাহলে আপনি খুবই ভাগ্যবান। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে সমৃদ্ধ হলে ভিডিওটিতে একটি লাইক এবং আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।